সারফিরা একটা এমন নাম, অদম্য জেদকে যারা সহায় সম্বল করে এগিয়ে যেতে চান, কোনো রকম প্রতিকূল পরিবেশেই নিজের ইচ্ছাকে ছেড়ে পিছনে যেতে চান না এবং এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটার নাম হয়তো বলা যেতে পারে একজন সারফিরা বা পাগল। পাগলামোর উজ্জ্বল নিদর্শন দেখতে গেলে তবে সারফিরা সিনেমাটা নিশ্চয়ই করে দেখতে হবে। তবে এই সিনেমাটি 2020 সালে সুরারাই পাট্টু বলে একটি সিনেমার মাধ্যমে প্রকাশ পেয়েছিল, যেখানে সুরিয়া অক্ষয় কুমারের অভিনয়টি করেছিলেন। অক্ষয় কুমারের 2-3 বছর ঠিক ভালো যাচ্ছিল না, এটা তার কামব্যাক ফিল্ম, এবং এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুস্তানি 2 একটু পিছিয়ে দেখলে চলছে কালকি, তাদের সঙ্গে যদি লড়াইটা একেবারে জমিয়ে দিতে পারে সেটা হচ্ছে সারফিরা। ডিরেক্টর সুধা কোঙ্গারা খুব সুন্দর করে সাজিয়েছেন। তার প্রথম কথা হচ্ছে কাস্ট, স্ক্রিন প্লে, এডিট অসাধারণ। যে কটা গান দেখেছি সেগুলো একেবারে প্রয়োজনীয়। পাশাপাশি যে চরিত্রগুলো চিত্রায়ন করা হয়েছে, যারা অরিজিনালটা দেখেননি তাদের কাছে আরো বেশি মাহাত্ম্য বা গুরুত্ব পাবে, আর যারা অরিজিনাল দেখে ফেলেছেন তারা তুল্যমূল্য বিচার করতে পারবেন। 2020 আর 2024-এর মধ্যে বিস্তর ফারাক, 4 বছরের। সুরিয়াকে দিয়ে যে ইমোশনসগুলো কাজ করানো হয়েছিল সেটা দর্শকের কিন্তু আজও স্মৃতিতে রয়ে গেছে। যারা যারা দেখেছেন সেই উড়ান কিন্তু আজও অনেকে ভোলেননি। আজও গল্প করতে গেলে সিনেমাটা সম্বন্ধে চোখে জল আসে। সেই সুরারাই পাট্টু তামিল সিনেমাটির এটি রিমেক সারফিরা। সেই 2020 সালের সুরারাই পাট্টু তামিল সিনেমাটির যে রিমেক করা হলো, তার মধ্যে একটি চরিত্র পরেশ রাওয়াল করেছিলেন। সেই চরিত্রটি পরেশ রাওয়ালকে হিন্দিতেও দেওয়া হলো সারফিরাতে। কেন প্রথমে পরেশ রাওয়ালের কথায় আসছি, একটা নেগেটিভ চরিত্র যদি মন জয় করে নেয় তাহলে সিনেমাটির অর্ধেক কাজ হয়ে যায়। সেই জায়গাটা আগে প্রতিষ্ঠিত করা হয়েছে। ডিরেক্টর সুধাজি সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করেননি, এবং সেটাই হচ্ছে সবথেকে বড় এবং সঠিক ডিসিশন। পাশাপাশি না হয়েছে সুরিয়ার জায়গায় অক্ষয় কুমারকে। অন্যান্য অনেককেই এই হিন্দি সিনেমাটি করবার জন্য ভাবা হয়েছিল। 2021 সাল থেকে এই ভাবনাটা চলছিল, কিন্তু হিন্দিতে করার ব্যাপারে অক্ষয় কুমারের যে এখানে যথার্থতা সেটা সত্যি দেখিয়ে দিল আঙুল দিয়ে, যে সুরিয়ার জায়গায় একমাত্র অক্ষয় কুমারই এখানে চলে। আসল গল্পটি কিন্তু একটি বাস্তব ঘটনার ওপর নির্ভরশীল। জি আর গোপীনাথ, একজন পাইলট, ক্যাপ্টেন গোপীনাথ নামে তিনি পরিচিত ছিলেন, তার চরিত্রটি অভিনয় করেছেন অক্ষয় কুমার এখানে। তবে এখানে তার নাম হয়েছে ভীর মাত্রে। একটি মহারাষ্ট্রিয়ান পরিবারকে দেখানো হয়েছে। গ্রামের খুব সাধারণ মানুষ, একটা সময় থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিশেষ করে গ্রামের মানুষ সব সময় যেন যাই করতে চায় সবই বিলাসিতা হয়ে যায়। বিদ্যুৎ, সেই সুযোগটাও একটা সময় বিলাসিতা ছিল। জল পাওয়া, কল খুললেই নল খুললেই জল পাওয়া, এটাও সাধারণ মানুষের কাছে বিলাসিতা ছিল। একটু একটু করে দিন বদলেছে, বিলাসিতা যেটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের, নিম্নবিত্তের, মধ্যবিত্তের। কিন্তু এই 2024-এ এসে দাঁড়িয়েও এটা সিনেমার বিষয় হিসেবে এতটাই প্রাসঙ্গিক আজকেকার সমাজে। এই যে আমরা প্লেনে চড়ার ব্যাপারটা বলি, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে আজও বিলাসিতা, কিন্তু ট্রেনে উঠলে সেই কষ্টকর অতিরিক্ত সময় নিয়ে জার্নি করাটাকে আমরা বিলাসিতা মনে করি না। কেননা তোমরা মরো, তোমরা ওই সময় নষ্ট করো, সামান্য পয়সার বিনিময় ওই অতটুকুই পাবে, আর পয়সা বেশি দিলেও মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার মতন তোমাদের কোনো যোগ্যতা নেই। এই জোর করে অযোগ্য প্রমাণ করে রাখা সমাজের মধ্যে কিছু মানুষকে শুধু আর্থিক মূল্যায়নের ওপরে সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার গল্পই হচ্ছে সারফিরা। বড় করে ভাবতে চান, যে কোনো ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো জিনিসকে স্বপ্নের থেকে এগিয়ে নিতে চান, তাদের জন্য এই সিনেমাটি। অসাধারণ অভিনয়। অক্ষয় কুমার সেই ক্যাপ্টেন বা পাইলট চাকরি ছেড়ে দিয়ে তার সঙ্গে আরো 2 জন সহচরীকে নিয়ে, সহপাঠীকে নিয়ে একই সঙ্গে তারা
চাকরি করতেন তাদেরকে সমস্ত লোভ লালসা থেকে মুক্ত করে একটি স্বপ্ন দেখেছিলেন, সাধারণ জনগণকে প্লেনে চড়াবেন। সাধারণ জনগণের যেন সেই ইচ্ছাটা পূর্ণ হয়। না শুধু ইচ্ছা নয়, একটা ছোট্ট ব্যবসায়ী তার একটু চট করে দিল্লি যেতে হতে পারে, বোম্বে যেতে হতে পারে, মাদ্রাজ যেতে হতে পারে, মানে চেন্নাই যেতে হতে পারে। তাদের কাছে সেই সময়টা নেই যে 3 দিন ধরে জার্নি করবে, দুরাত্র ধরে জার্নি করবে ট্রেনে। আর জার্নিটা করলে তার হাত থেকে সেই ব্যবসাটা হয়তো সরে যেতে পারে, অন্য লোকের হাতে চলে যেতে পারে। এরকম প্রচুর ঘটনা চোখের সামনে আমরা প্রতিদিন দেখতে পাই। একটা ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, কিন্তু প্লেনে চড়তে পারে না। তাদের ওই 2 রাত 3 রাত জেগে ওই ট্রেনের জার্নি করে গিয়ে পরীক্ষাটা দিতে হয় ওই মেন সিটিতে গিয়ে। সেটা যাতে আগামী দিনে না হয়, খুব সাধারণ মানুষ যাতে খুব সামান্য পয়সার বিনিময়ে প্লেনে চড়তে পারে, স্বপ্ন পূরণ করতে পারে, এবং এরকম না মনে হয় ওটা বিলাসিতা, ওটা আমাদের জন্য নয় রে। সেই জায়গাটাকে পূর্ণ করার জন্য অক্ষয় কুমার ভীর মাত্রে ব্রতী হয়েছিলেন, এবং তার প্রাথমিক ভাবনাতেই ছিল তিনি তার ওই পিছিয়ে পড়া গ্রামের মানুষদের একদিন ওই প্লেনে চড়াবেন। প্রত্যেকটা মানুষের যে প্রত্যেকটা জিনিসে সমাজের অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করাই তার কাজ। গল্প এতটুকুই বলা যায়। এই যে অদম্য ইচ্ছা, তার জন্য যে কতটা পরিশ্রম, কতটা মন ভেঙে দেওয়া, চুরমার করে দেওয়া, তার মধ্যে শত্রুতা চলে আসা, এই সবটা দেখতে গেলে নিশ্চয়ই করে দেখতে হবে সারফিরা। এখানে পরেশ রাওয়াল যে চরিত্রটি অভিনয় করেছেন, এই টোটাল ভারতবর্ষের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির এক একটা মাথা। যা খুশি করতে পারেন, কোন এয়ারক্রাফট চলবে কি চলবে না, কোন প্লেনে কোনটা প্রয়োজন কি প্রয়োজন নেই, দাম কত হতে পারে টিকিটের, বিজনেস ক্লাসে কারা যাবে, ইকোনমি ক্লাসে কারা যাবে, এই যে ছুতমার সবটাই তার হাতের মুঠোয়। অদ্ভুত অভিনয়, যেটা প্রথমেই বলছিলাম, একটা নেগেটিভ চরিত্রে এত ভালো অভিনয় প্রতিভা দিয়ে মারামারি করতে হয়নি, কলার ধরে টানাটানি করতে হয়নি, রক্তপাত হয়নি, রক্ত বন্যা বা স্রোত বয়নি, কিন্তু অদ্ভুত তার ব্যাপ্তি এই সিনেমা জুড়ে দেখা গেল। মঞ্চে অভিনয়ের যে পাওয়ার তিনি দেখালেন, আর তারপরে দেখালেন সীমা বিশ্বাস, মানে ভীর মাত্রে বা আমাদের অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। গ্রামের একটি নারী, তার অনেক কিছু ইচ্ছা নেই, যে স্বপ্ন অনেক বড় বড়, কিন্তু সন্তানের স্বপ্নে তিনিও ব্রতী হয়েছিলেন। সমস্ত কিছু ত্যাগ করতে রাজি সন্তানের জেদের কাছে, স্বপ্নের কাছে। এই সুন্দর অভিনয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বরাবরের মতন। উনি তো একজন উচ্চ মার্গীয় অভিনেত্রী, সেটা প্রমাণ করেছেন। তার অভিনয় দেখবার জন্য সারফিরা দেখতে হবে। ভীরের ওয়াইফ মানে রানী রাধিকা মদন এই চরিত্রটায় অভিনয় করেছেন। ট্রেলারে আমরা যেগুলো দেখেছি তাতে একটু খটকা লাগছিল, অক্ষয় খান্নার সঙ্গে ঠিক যেন যাবে একটা প্রশ্ন লাগছিল, প্রশ্ন মনের মধ্যে জাগছিল। কিন্তু সত্যি কথা বলছি, যখন অক্ষয় কুমার আর রাধিকা পাশাপাশি অভিনয় করছেন, বেশ কিছু জায়গায় রাধিকা অক্ষয়কে ছাড়িয়ে গেছেন। সেই অভিনয়টাকে যারাই সিনেমাটি দেখবেন আজীবন মনে রাখবেন। ইমোশনে ভরা, ইমোশন এতটা বেশি কাজ করেছে, অ্যাকচুয়ালি পুরো সিনেমাটার মধ্যে পরিষ্কার কথা, স্ট্রেট ওয়ার্ড, কোনো ঘুরিয়ে পেঁচানো কথা নেই। যে কোনো সম্পর্ককে ভাঙাচোরার মধ্যে রাখেনি। বন্ধুত্ব হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বাবা মার সম্পর্ক হোক, বাপ ছেলের সম্পর্ক হোক, সব স্ট্রেট। এই কারণে এই সিনেমাটা ওয়ার্ক করেছে, কেননা যে ব্যবসাটা প্রথম দিনেই করেছে, সেই ব্যবসাটা অনেকেই অক্ষয় কুমারের এই মুহূর্তে যা অবস্থা যাচ্ছিল সেটাকে আশা করেননি। কিন্তু সমস্ত বাধা বিপত্তি ভেঙে অক্ষয় কুমার দেখিয়ে দিলেন তিনি অক্ষয়। আর শরৎ কুমার এয়ারফোর্স অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, মানে অক্ষয়ের ওপরে যিনি ছিলেন, যার কমান্ডে অক্ষয়কে অনেক কষ্ট পেতে হয়েছে যখন তিনি চাকরি করতেন। অফিসারের চরিত্র কিন্তু অসাধারণ বর্ণিত, অবাক করা অভিনয় করেছেন। খুব সামান্য সময় দেখিয়ে দিয়েছেন তার তেজ, তার প্রতাপ, তার অভিনয়ের দক্ষতা।
অক্ষয় কুমারের ছেলেবেলার বন্ধু, গ্রাম্য পরিবেশের বন্ধু মন্দার অভিনয় করেছেন অনিল চরণজিৎ, অসাধারণ। তাকে আগেও আমরা এই ধরনের সিনেমায় দেখেছি। সেই ধারাকে বজায় রেখে একটা মারাত্মক অভিনয় করেছেন এবং একদম যেন মনে হচ্ছে সত্যিই অক্ষয় কুমারের বন্ধু এবং সেটা একে অপরের পরিপূরক। বিশেষ করে কঠিন সময় বন্ধুর যেটা পাশে এসে দাঁড়ানোর কর্তব্য, সেটা যেন কোনো সময় মনে হচ্ছিল অতি বাস্তব জিনিসটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি। এটা সত্যি অক্ষয়ের বাস্তব জীবনের বন্ধু। অক্ষয় কুমারের ওয়াইফের মামার চরিত্রে জয় উপাধ্যায়কে একেবারে শুরু থেকে প্রায় শেষ অবধি দেখতে পাচ্ছি। খুব ছোট্ট ছোট্ট করে অভিনয়ের সুযোগ পেয়েছেন, পর্দা জুড়ে যেন তার প্রেজেন্স, এটা মন কেড়েছে। আর এই সবকটা জায়গা থেকে একটা ভালো লাগা কাজ করছিল, কোথাও যেন ভারতবর্ষের থিয়েটার দুনিয়া মানে মঞ্চ, তার অভিনেতাগুলোকে অনেক বড় করে পেলাম যে মঞ্চের অভিনেতারা কি করতে পারে একবার দেখে যা। সার্ফিরা শুধুমাত্র এই কটা কথা বলে দিলেই চলে, কেননা না হলে সিনেমাটা দেখার ইচ্ছাটা নষ্ট হয়ে যেতে পারে, স্পয়লার হয়ে যেতে পারে। একটাই শুধু রিকোয়েস্ট করব, প্রত্যেকে সিনেমাটি কিন্তু দেখবেন। আর সর্বোপরি একেবারে শেষে একটি ক্যামিও দৃশ্য আছে, নামটি বলবো না, সেটি কিন্তু মিস না করে চট করে তাড়াতাড়ি বাস, অটো, মেট্রো বা নিজের গাড়িটাকে বের করতে হবে বেসমেন্ট থেকে, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই, সেটা করবেন না। ওই ক্যামিও চরিত্রটি কিন্তু আপনাদের মন কেড়ে নেবে একেবারে শেষ দৃশ্যে। এতটাই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর খুব ভালো লাগলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।